হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যদি এই জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করে দেন তাদেরকে, আপনাকে দিবে 0.09 সেন্ট, যা বাংলাদেশী টাকায় ১১ থেকে ১২ টাকার মতো আপনাকে প্রত্যেক জিমেইল অ্যাকাউন্টের জন্য দিবে। আপনি যদি এভাবে প্রত্যেকদিন ২০ থেকে ২৫ টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনার কত ইনকাম হবে? আপনি যদি প্রতিদিন ২০ টা করে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাহলে আপনাকে দেবে 0.09 করে প্রত্যেক জিমেইলের জন্য। তাহলে আসতেছে $1.8। আর $1.8 সমান বাংলাদেশে কত টাকায়? প্রত্যেক ডলারের প্রাইস মূল্য এখন ৳১২০ করে। ৳১২০ করে হলে আপনার ইনকাম ৳২১৬। আপনি যদি আরও বেশি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে তাদেরকে সেল করতে পারেন তাহলে আপনার ইনকাম আরও বেড়ে যাবে। এখানে কিভাবে কাজ করবেন? কাজ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কটি দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে এই অফারটি দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন অফার লিঙ্ক রয়েছে। সেই অফার লিঙ্কের উপর ক্লিক করবেন। অফার লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন আছে, সেই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার কাজ হলো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা। এখানে কি যাবতীয় ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। আপনার ব্যালেন্স কত রয়েছে, আপনি কয়টা ইনকাম করেছেন সবকিছু এখানে দেখতে পারবেন। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ জিমেইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটা জিমেইল কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। সেই জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই জিমেইল অ্যাকাউন্টটি এই সেম পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন এই জিমেইলটি তৈরি করলে আমাদেরকে ৯ সেন্ট দেওয়া হবে। তৈরি করার জন্য আপনার এই জিমেইলটি যে দেখছেন সেই জিমেইলটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই জিমেইলটির নেমটি মানে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এড এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এড এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে তারপর গুগল সিলেক্ট করে দিবেন। গুগল সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ফর এ মাই পার্সোনাল ইউজ এটাই সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি যে ইউজার নেমটি মানে এখানে দেখতে পাচ্ছেন এই যে নামটি, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নেমটি, এই জিমেইলের উপর ক্লিক করবেন ইউজার নেম দেওয়ার জন্য। তার জিমেইলের উপর ক্লিক করলেই আপনার ইউজার নেমটি বা নামটি কপি হয়ে যাবে। তারপর এখানে গিয়ে এই যে ফার্স্ট নেমটির উপর গিয়ে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনি কিন্তু অন্য নাম দিলে হবে না, ওই নামটি কপি করে এখানে পেস্ট করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন। 18 বছর হলেই হবে, কিন্তু 18 বছর কম দিবেন না। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আশা করি সকলেই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে উপরে যে র্যান্ডমই আমাদেরকে জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট সেগুলো দিবেন না। সেগুলো দিলে কিন্তু আমাদের জিমেইলগুলো অ্যাপ্রুভ করবে না। তারপর এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ ইউর জিমেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও ওখানে চলে যাবেন, মানে যেখানে কাজ করেন সেই জিমেইল উপর চলে যাবেন। এখানে আপনি যে ইমেলটি দেখতে পারবেন এই ইমেলটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে, মানে এই কপিটি আপনার এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনি এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ওখানে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড দিয়েছে, সেই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিতে হবে। ওদেরকে পেস্ট করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডের উপর শুধু ক্লিক করবেন। ক্লিক করলেই অটোমেটিক কপি হয়ে যাবে। পাসওয়ার্ডটি কপি করে হয়ে যাওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাকে
আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য জিমেইলে দেখবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা। তার জন্য জিমেইলে চলে যাবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এই মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যাবতীয় জিমেইল অ্যাকাউন্ট শো করবে। কিন্তু আপনি নতুন অ্যাকাউন্ট সিলেক্ট করেছেন সেগুলো শো করছে কিনা এখানে চেক করে নিবেন। তারপর ওখানে কনফার্ম করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে জিমেইল অ্যাকাউন্টটি আমাদেরকে দিয়েছিল সেই জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে সেন্ড করব। সেন্ড করার জন্য আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন তারপর এখানে এই ডানে ক্লিক করবেন। আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি না করে ডানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। তাই সতর্কতার সাথে আগে আপনি জিমেইল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নো সেন্ড দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট টু বি হোল্ড মানে আমাদেরকে ৩ দিনের মানে ৩ দিন পর আমাদের এই মানে টাকাটি বা ডলারটি আমাদেরকে দিয়ে দিবে। এখানে কিভাবে ব্যালেন্স চেক করবেন? ব্যালেন্স চেক করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের উপর ক্লিক করবেন। ব্যালেন্সের উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কত ব্যালেন্স রয়েছে এবং হোল্ডে কত ব্যালেন্স রয়েছে সেগুলো এখানে বিস্তারিত দেখতে পারবেন। আপনার এই হোল্ড ব্যালেন্স থেকে মেইন ব্যালেন্সে চলে আসতে ৩ দিন মতো সময় লাগে। আপনি যদি সঠিকভাবে জিমেইল কাজ করেন আপনাকে 100% ব্যালেন্সগুলো মেইন ব্যালেন্সে করা হয়। তারপরে এখানে উম অ টাকা পেমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে? পেমেন্ট নেওয়ার জন্য আপনার আবার এই ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। ব্যালেন্স অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে আউট রয়েছে। সেই পে আউটের উপর ক্লিক করবেন। পে আউটের উপর ক্লিক করার পর আপনি এখানে যাবতীয় মানে অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন কিভাবে পেমেন্ট নেওয়ার জন্য। পেমেন্ট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম রয়েছে। আপনি যদি ক্রিপ্টো বটে পেমেন্ট নেন তাহলেও নিতে পারবেন। তাছাড়া আমি সাজেস্ট করব এখানে যাদের পিআর অ্যাকাউন্ট রয়েছে সেই পিআর অ্যাকাউন্টে নিবেন। তাছাড়া আপনার অনেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে যেগুলো হলো ট্রোন মানে ক্রিপ্টোকারেন্সিতে রয়েছে। যেমন ট্রোন রয়েছে, মানে এই যে ট্রোন রয়েছে, লাইট কয়েন রয়েছে। আপনার সাজেস্ট হলো ক্রিপ্টোকারেন্সিতে যদি নেন তাহলে লাইট কয়েনে নিবেন বা এলটিসি। এলটিসিতে নেওয়ার জন্য এলটিসির উপর ক্লিক করবেন। এলটিসির উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ব্যালেন্স নেই। এখানে হচ্ছে $1.35 হলে আপনি উত্তোলন করতে পারবেন। মানে $1.35 হলে উত্তোলন এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। এখানে লাইট কয়েনে কিভাবে পেমেন্ট নেবেন সেটা বাইন্যান্স থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ডের উপর ক্লিক করবেন। অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পর আপনি এই যে এখানে ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করার পর এখানে আপনি এলটিসি লিখে সার্চ করবেন। এলটিসি লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই লাইট কয়েন মানে এলটিসি চলে এসেছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার নেটওয়ার্কটা কিন্তু লাইট কয়েনে রাখতে হবে। বিএমবি না কিন্তু লাইট কয়েনে রাখতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই অ্যাড্রেসটি শো করবে। এই অ্যাড্রেসটি কপি করে আপনি যদি লাইট কয়েনে নেন তাহলে লাইট কয়েনের উপর সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি অ্যাড্রেসটি পেস্ট করে ওকে দিলেই আপনার যদি $1.35 মতো থাকে তাহলে আপনার পেমেন্টটি আধা ঘন্টার মতো মানে আধা ঘন্টা সময় লাগে না, পেমেন্টটি ইনস্ট্যান্ট করে দেয়। এটা পেমেন্ট 100% ভেরিফাই। আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে থাকুন। দিনে ভালো একটা পরিমাণে যদি জিমেইল অ্যাকাউন্ট সেল করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।